আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বললেন, ওগো আমার ঈমানদার ব্যক্তিগণ মনে রাখো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা অন্য কিছু নয়, বরং কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে तमाम পৃথিবীর মানব জাতিকে জানিয়েছেন, এই ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ এরপরই জানিয়ে দিলেন, তথা মহান আল্লাহ অন্যত্রে জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ বললেন, तमाम পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মের থেকে বেশি মনোনীত এবং মনোপূর্ণ ধর্মই হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মটা মনোনীত, মনোপূর্ণ, আর ইসলাম ধর্মে যারা দাখিল হবে এদেরকে আল্লাহ পরিপূর্ণ দাখিল হওয়ার কথাটা এজন্যই বললেন যে ইসলামটাই হলো স্বয়ং সম্পূর্ণ, ইসলামটা হলো কমপ্লিট। এই ধর্ম ছাড়া কঠিন কিয়ামতের দিন, যেদিন আপনি কঠিন কিয়ামতের দিন দাঁড়াবেন, ওই কঠিন কিয়ামতের দিন পিতা হিসাবে সন্তানকে সুপারিশ করবে না, মাতা হিসাবে তার সন্তানকে সুপারিশ করবে না, বাপ হিসাবে সন্তানকে সুপারিশ করবে না। সেদিন কেউ কারো সুপারিশ করবে না, বরং সেদিন প্রত্যেকের একটাই কথা থাকবে, আমার উপায় কি হবে, আমার নফসের কি হবে। এই চিন্তা ভাবনা নিয়ে যেদিনই থাকবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সম্পর্কে জানালেন, বান্দা বান্দি তুমি যদি ইসলামের ভিতরে থাকো, তুমি যদি দ্বীনের ভিতরে থাকো, আমি আল্লাহ তোমাকে প্রাধান্য দিয়ে দেব। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এজন্য জানিয়ে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জমিনে আর যারা এই পৃথিবীর জমিন থেকে ইসলাম ধর্মটাকে নিয়ে আল্লাহর রাজ দরবারে উঠে যাবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসলাম ধর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন প্রাধান্য দেবেন। তবে না না না, অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম, চাই না শিখ পারসিক, শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র, কাউকেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন প্রাধান্য দেবেন না, কারণ যারা ইসলামের ভিতরে দাখিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই প্রাধান্য দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা এবার মনে রাখো, ইসলামের নিয়ম কানুন মানতে হবে, তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়া যাবে। আপনি যখন কোন অধনী পরিবারের, যখন ধনী পরিবারের কাছে চাকরি করেন, আপনি তার চাকর হিসাবে, আপনি তার মালিক হিসাবে, আপনি তার শ্রমিক হিসাবে তার নিয়ম কানুন নীতিগুলো আপনাকে পালন করতে হয়। পৃথিবীর জমিনে তার নিয়ম কানুন নীতিগুলো যদি না মানেন, আপনাকে কোনো না কোনো সময় বাহির করে দেয় বা বহিষ্কৃত করে। ও মুসলমান ঘরের সন্তান, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের সৃজন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ সূরা সহ तमाम পৃথিবীর কুল কায়নাত সবগুলোকে সৃজন করলেন। ও মুসলমান ঘরের সন্তান, तमाम পৃথিবীর সব জিনিসকে সৃজন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, ও বান্দি, এর মাঝখান দিয়ে আমি তোমাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। তথা तमाम পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু পাঠিয়েছে সব থেকে শ্রেষ্ঠ হলো মানব জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি যখন তুমি বান্দা, তোমাকে আমি সৃজন করলাম পৃথিবীতে, এবং সব প্রাণী কুল থেকে আমি মানব জাতিকে যখন শ্রেষ্ঠ বানালাম, তখন আমার নিয়ম কানুনগুলো তুমি বান্দা হিসাবে তোমাকে মান্যতা দেওয়া তোমার জন্য ওয়াজিব, তোমার জন্য ফরজ।
তোমার জন্য ফরজ, তোমার জন্য ওয়াজিব হবে, তথা তোমার জন্য অপরিহার্য হয়ে যাবে। বান্দা, আমি যখন তোকে বানিয়েছি তাহলে আমার নিয়ম কানুনটা তোকে মানতে হবে। পৃথিবীর জমিনে কোন মানুষের কাছে কাজ করলে তার নিয়ম কানুন না মানলে সে বহিষ্কার করে দেয়, সে তিরস্কার দেয়। আল্লাহ আমাদের সৃজন করেছেন, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন দেখার জন্য। এই চোখটাকে যদি অপব্যাখ্যাই করি তাহলে বাবু আল্লাহর দরবারে ধরা পড়তে হবে না, হবে না? একটু কথা বলেন। আল্লাহ আমাদের হাত দিয়েছেন, হাতটাকে যদি অপব্যয় করি জবাবদিহি করতে হবে না, হবে না? আল্লাহ আমাদের পা দিয়েছেন, পাটাকে যদি অপব্যয় করি তথা খারাপ রাস্তায় আমাদের পাটাকে চালিত করি, এর জন্য কঠিন কিয়ামতের দিন হিসাব দিতে হবে না, হবে না? আল্লাহ আমাদের তামাম অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পরে আল্লাহ কোনোদিন মূল্য চেয়েছেন বাবু? চেয়েছেন যে এত টাকা দিতে হবে? নাই তো তোমার চোখটাকে ছিনিয়ে নেব, তোমার হাতটাকে ছিনিয়ে নেব। আল্লাহ এমনটা বলেননি, বরং আল্লাহ বললেন বান্দা আমি যখন তোকে সৃষ্টি করেছি আমার নিয়ম কানুন গুলো মানতে হবে। তবে এক নম্বরে আমি আল্লাহ আমাকে না দেখে তোকে স্বীকারোক্তিটা দিতে হবে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআন শরীফের ভিতরে বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ওগো বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ বললেন, ও বান্দা বান্দি আমি তোকে সৃজন যখন করলাম, বান্দা তুই আমাকে না দেখে এক বাক্যে স্বীকারোক্তি দেবে আমি আল্লাহ ইয়াকাক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যদি পরিচয় নেওয়া হয় সূরা ইখলাসের ভিতরেই পরিচয় পাওয়া যায়। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ ইয়াকাক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ এরপরেই জানিয়ে দিলেন আল্লাহুস সামাদ। মহান আল্লাহ বললেন, ও বান্দা বান্দি মনে রাখো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে বিশ্বাস করে নিতে হবে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। জোরে বলুন, আমি ঈমানদার হিসেবে বিশ্বাসটুকু করতে হবে যে আল্লাহ সমকক্ষ সমতুল্য, আল্লাহর পর্যায়ে আর কেউ নাই। জোরে বলুন। পৃথিবীর জমিনে আজও পর্যন্ত আমাদের দেখতে হয় পীরের মাজারে, এ মাজারে ও মাজারে ধূপবাতি দেওয়া, এ মাজারে গিয়ে অমুক হুজুর আমার একটা ছেলে সন্তান দান করো, ছেলে সন্তান হয় না। বাবু এই যদি চাওয়া হয় আল্লাহর সঙ্গে অংশীদার করা হবে না, করা হবে না? নিশ্চিত করা হবে। আর কোরআনের আয়াত ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চিত तमाम পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহই হলো শিরক। तमाम পৃথিবীতে যত গুনাহ আছে আল্লাহ বান্দা বান্দির গুনাহগুলোকে maaf করেন, কিন্তু আল্লাহ সঙ্গে যারা শিরক করেন এই গুনাহ আল্লাহ maaf করেন না। মেরা আমার মনে রাখুন, আপনাকে আরো একটা বিশ্বাস করতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এরপরই জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ বললেন, ও বান্দা বান্দি জেনে রাখো তোমাকে বিশ্বাস করতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ বললেন আমাকে বিশ্বাস করতে হবে আমি কারো থেকে জন্ম নিইনি এবং আমি আল্লাহ কাউকে জন্ম দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই সমাজের এক শ্রেণীর বক্তার ভিতর দিয়ে কোন এক বক্তা সে নারী শিক্ষা কেন্দ্রকে বিরোধিতা করে, ইসলামী শিক্ষার কেন্দ্রকে বিরোধিতা করে। ওই বক্তাই স্টেজে উঠে বলে আল্লাহ আমাদের তৈরি কর, আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেয় মানুষকে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে রাখুন, এজন্য আপনাকে বিশ্বাস করতে হবে এক নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে না দেখে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ সমতুল্য সমকক্ষ কেউ নাই পরপরই বিশ্বাসটুকু করতে হবে। ও মুসলমান গণের সন্তান, বিশ্বাসটুকু করতে হবে আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কারো
থেকে জন্মও নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। ও আল্লাহর বান্দা, এরপরে মনে রাখো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি মনে রাখো, এই পৃথিবীর জমিনে আমি যখন তোকে সৃজন করলাম, আমি যখন তোকে সৃষ্টি করলাম, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোর উপরেও কিছু নিয়ম কানুন লাগু করলাম। এক নম্বরে হলো আমাকে না দেখে বিশ্বাস করা। কোরআনের আয়াত অনুযায়ী আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, দুই নম্বরে বান্দা তোকে নামাজটুকু পড়তে হবে। ও মুসলমান ঘরের সন্তান, এখন নামাজটাকে যদি আমরা টাইম মতো আদায় না করি, তাহলে আপনি কিভাবে পূর্ণাঙ্গ ঈমানদারির ভিতরে থাকলেন? বাবু, এই ঈমানদারের উদাহরণটা আমি একাধিকবার বিভিন্ন স্টেজে দিয়েছি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছেন। আমি অনেক স্টেজে এই ঘটনাটা বলেছি, হাদিস শরীফের এই ঘটনাটা, তবে বোঝানোর ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করছি। অনেক মানুষ জানেন না, আবার অনেক মানুষ জানে, তবে স্মরণ করিয়ে দিচ্ছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। হঠাৎ করে একজন ইহুদি এসে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবীর কাছে যারা ইসলাম গ্রহণ করতেন তাদেরকে আল্লাহর রাসূল কোনোদিন নিষেধ করতেন না। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। কারণ ইসলাম ধর্মটা হলো মনোনীত, তবে এ ধর্মের উপরে জোর জবরদস্তি নাই, এ ধর্মের উপরে লাঠিবাজি নাই, মারামারি নাই, কাটাকাটি নেই, খুনোখুনি নেই, রাহাজানি নেই, বরং অন্যায় কাজগুলো ইসলাম বিরোধী তথা অন্যায় কাজের প্রতিবাদে ইসলাম আছে। জোরে বলুন। যদি আবার উদাহরণ দেই, যদি আবার তুলে ধরি অনেক লম্বা হয়ে যাবে, একটা দুটো উদাহরণ দেই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে তামাম পৃথিবীতে দেখলেন অন্ধকার, আর অন্ধকারের ভিতর দিয়ে সবথেকে বড় অন্ধকার হলো জীবিত নারীকে কবরস্থানে দাফন করা, জীবিত অবস্থায়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনিয়ে तमाम পৃথিবীর মানুষকে সেদিন জানিয়েছিলেন, ও জগৎবাসী মনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম। মহান আল্লাহ বললেন, মহান আল্লাহ জানিয়ে দিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, না তোমরা পৃথিবীর জমিনে কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে অন্যায়ভাবে হত্যা করাটা বড় জুলুম। এটা কোরআনের আয়াত দ্বারা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর পরে তারপরেই তো দেখতে পাওয়া গেছে দাইয়াতুল কালবের মতো সাহাবা তার সন্তানকে পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় ঘটানোর পরে অনুশোচনা হলো এবং ইসলামের সুশীতল ছায়া এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ইসলামে এই বার্তাটুকু দিয়েছিল যে এ ধর্মের উপরে নিশ্চিত ভাবে অন্যায় ভাবে কারোর উপরে জুলুম হোক, এটা চায় না। আর একবার বলুন সুবহানাল্লাহ, একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই, তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমাও পড়ে দিয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তুমি দারোগা নও, তুমি দারোগা নাও, বরং তোমাকে নরমতার সঙ্গে ইসলাম প্রচার করতে হবে। আর একবার বলুন। এজন্য তায়েফের জমিনে দেখতে পাওয়া গেছে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কলেমার দাওয়াত দিয়েছিল, ওই কুফারদেরকে ওদিন দয়াল নবী বিশ্ব নবীর উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। দয়াল নবীর তামাম দেহটা রক্তে রঞ্জিত হয়েছিল। এরপরেও তাদের জন্য ক্ষমার আবেদন করেছিল স্রষ্টার ইলাহি রাজ দরবারে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কারণ এই আদর্শ ইসলামের ভিতরেই। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকা অবস্থায় যেদিন হিজরত করেছিল, ঘর ঘেরাও করেছিল,
ওই মক্কাবাসীদের আমানত রাসূলের কাছে সেদিন ছিল, কিন্তু বিয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের মাল ও খেয়ানত করেননি, বরং ওই আমানতের মালটাকে সংরক্ষণ রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝে দিয়েই তারপরে কোথায় গিয়েছিল? মদিনাতে হিজরত করেছিল। এটাই ইসলাম শিক্ষা দেয়, কাউকে ক্ষতি করতে ইসলাম শিক্ষা দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ইহুদি এসে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার ডাক মেরে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইসলামের নিয়ম নীতিগুলো শিখিয়ে দেন। আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের নিয়ম নীতিগুলো আমাকে শিক্ষা দেন, যাতে করে আমার জন্য জান্নাতটা সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। এরপরে দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ওই ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার মিনতি হলো এই যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে দাবিটা হলো এটাই যে আপনি আমাকে উটের গোশত খাওয়ার জন্য তথা উটের গোশত খাবো না এজন্য আমাকে রায় দেন। তবে মহান আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজেই বলতেন না। যত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন না বলাতেন তত সময় কোনো কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। সময়টা পার হতে লাগলো। এক পর্যায়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার হাবিব টেনশনের ভিতরে রয়েছে, আমার হাবিবকে জানিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর দরবারে জিবরাইল উপস্থিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইহুদি আপনার কাছে প্রশ্ন করেছে, আপনার কাছে উটের গোশত না খাওয়ার অনুমতি চেয়েছেন, আপনি বরং জানিয়ে দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উপরে কোরআনের আয়াত নাযিল করা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। জোরে বলুন। বাবু উটের গোশত না খেলে ফরজ ছাড়া যাচ্ছিল, ওয়াজিব নফল একটাও ছাড়া যাচ্ছিল না, বরং খাওয়াটা পছন্দের কারো আছে, কারো না, কারো নেই। আমার পছন্দ হলে একটা জিনিস খেতে পারি, না পছন্দ হলে সেটা না খেতে পারি, তবে নিজের জন্য হারাম করে নেওয়া তার মানে ইসলাম থেকে বাহির হয়ে যাওয়া, তথা ইসলামের একটা নিয়মকে বুড়ো আঙুল দেখানো। ঠিক বলছি না ভুল বলছি? প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনিয়ে দিয়েই তারপরে ইহুদি বুঝতে পারলো যে আমার জন্য ইসলামের প্রতিটা নিয়ম কানুন মানতে হবে। বাবু শুধু তো এই নিয়মে আমাদের ক্ষান্ত থাকলে হবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরই জানিয়ে দিলেন, ওগো বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এক নম্বরই তোমাকে ঈমানদার হওয়ার জন্য, তোমাকে ঈমানদার হওয়ার জন্য না থেকে বিশ্বাস করতে হলো। দুই নম্বরে নামাজটাকে সঠিক মতন টাইম মতো আদায় করতে হবে। তিন নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে তুমি ভক্ষণ করো, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাস্তায় তুমি খরচ করো। ও আল্লাহর বান্দা, এখন আপনারা ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসায় বসেছেন, এখন আল্লাহর রাস্তায় তথা দ্বীন শেখার জন্য দান করতে হবে। আমি আপনাদের কাছ থেকে নেব না, হুজুররা আপনাদের কাছ থেকে নেবে, তবে দান করার মন মানসিকতা তৈরি করতে হবে, কারণ দান করাটাও হলো ঈমানদারদের জন্য আর একটা
গুণ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ভিতরে যদি দান করার অভ্যাস না থাকে, নিশ্চিতভাবে মনে করবেন যে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ এখনো ঢুকতে পারেননি। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি উটের গোশত খাওয়ার অনুমতি চাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার অনুমতির ব্যাপারে আল্লাহর নির্দেশনা বলি অনুমতি নেওয়ার জন্য আল্লাহর নির্দেশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন, এরপরে আল্লাহ জানিয়ে দিলেন তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও ও আল্লাহর বান্দা। তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের আয়াত যে ঈমানদারদের জন্য আল্লাহর রাস্তায় খরচ করাটাও ঈমানদারদের গুণ, জোরে বলুন। আরেকটু চিল্লে বলুন বাবু, দান দিতে হবে বলে একটু সুবহানাল্লাহ কি আসতে হচ্ছে? একটু আসতে হচ্ছে? ও আল্লাহর বান্দা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই পৃথিবীর জমিনে যারা সুবহানাল্লাহ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আসমান এবং জমিন পর্যন্ত যত জায়গা, এই জায়গা পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে, জোরে বলুন। এবার একটু চিল্লে বলেন, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার মনে রাখো ও মুসলমান ঘরের সন্তান, আমি আরো একটু আগিয়ে যাই। ঈমানদারদের জন্য গুণ হলো এই পৃথিবীর জমিনে ঈমানদার হওয়ার জন্য নামাজের সঙ্গে সঙ্গে রোজাও রাখা দরকার আছে না নাই? কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 12 মাসে একটা মাস রোজা ফরজ করেছেন। আবার আমাদের রোজা ফরজ হওয়ার পরে কিছু মানুষের কষ্ট হয় না দেখবেন রোজা আসলে তারা উস পাস করে, কি হবে রোজা এসেছে যদি একটাও রোজা না রাখি তো লোকে তো খারাপ বলবে। ঠিক বলছি না ভুল বলছি? আবার আমরা দেখতে পাই আমাদের সমাজে কিছু যুবক ছেলেরা তথা তাদের 15-16 বছর বয়স বা যুবক মেয়েরা এদেরকে রোজা রাখলে আমাদের পিতা মাতারা বারণ করে, দেখো মা তোমাকে রোজা রাখতে হবে না, দেখো কোচি তোমাকে রোজা রাখতে হবে না। বাবু যখন 15 বছর 16 বছর বয়স হয় একটা ছেলে মেয়ের, বাবু সে প্রাপ্ত বয়স্ক হয় না? হয় না? চিল্লে বলেন। নিশ্চিত হয়। এখন পিতামাতা যদি আল্লাহর হুকুমের বিরোধিতা করে তথা তার শরীর খারাপ হয়ে যাওয়ার ভয়ে যদি রোজা রাখতে নিষেধ করে, আল্লাহর রাজদরবারে ধরা পড়তে হবে না? হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য রোজাটা একটা নিয়ামত করে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন হাদিয়া স্বরূপ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়েছিলেন, তবে দয়ার নবীর উপরে রোজাটাকে দিয়েছিল হাদিয়া স্বরূপ, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাজ দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে আমার মিনতি হলো, আমার আগে যত নবী আর রাসূল এসেছে তাদের উম্মতদের অনেক হায়াত ছিল, অনেক লম্বা হায়াত ছিল। রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। তবে যারা আমার আগের নবী আমার আগের রাসূল তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যত নির্দেশনাবলীগুলো নাযিল করেছিলেন তারা লম্বা হায়াত পেয়ে সেটা পালন করার চেষ্টা করেছে। তবে না আমার উম্মত অল্প সময় পায়, তবে এই উম্মত অন্য উম্মতের থেকে কিভাবে আমলে বেশি হবে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার বান্দা বান্দির জন্য আমি রমজানুল মুবারক মাস দিয়েছি, যে মাসে রোজা রাখবে আমি আল্লাহ তাকে সওয়াব দেব। তবে এই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম যদি ফরজ আদায় করে আমি আল্লাহ 70 গুণে বাড়িয়ে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ?
বাবু 70 যদি গুণে বাড়িয়ে দেয়, এখন 60 বছর যদি বেঁচে থাকি, তো আমি ধরেন 15 বছর থেকে সাবাল্য হলাম, তো 15 বছর থেকে এখনো কত থাকে 45 বছর। এখন 45 বছর আপনি একবার অঙ্ক বসে দেখবেন, যদি একটা রমজান মাসে একটা রোজা রাখা হয়, এই একটা যদি ফরজ নামাজ পড়া হয় 70টা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এইভাবে 30 দিন গুণ করবেন আর এই 45 বছর যোগ করে দেখবেন যে আমলে আল্লাহ কতটা উম্মতে মুহাম্মাদীকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলবেন না? বাইরে আবার মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শান্ত হলেন না, কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে রাখো, যদি আমার বান্দা বান্দি এই মাসে রোজা রাখে আর এই মাসে নামাজ পড়ে, আমি আল্লাহ 70 গুণে বাড়িয়ে দেব। এরপরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাস্তায় যদি দান করে, আমি রব্বুল আলামিন তাকে 70 গুণ বাড়িয়ে দেব। 1 টাকা বান্দা দান করবে, আমি আল্লাহ সেটাকে 70 গুণে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর হাদিস এসেছে, বান্দা বান্দির ওই আমলের তথা দান করার আমলের দিকে তথা নিয়তের দিকে তাকিয়ে আল্লাহ ওটাকে 700 গুণে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, শুধু এখানেই শেষ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, মহান আল্লাহর উপরে মহান আল্লাহ নবীর উপরে জানিয়ে দেওয়া হলো, ইন্নাল্লাহু ফি লাইলাতিল কদর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের জন্য তথা তোমার উম্মতের জন্য লাইলাতুল কদর রেখেছি। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। বাবু একটা কদরের কত সওয়াব পাওয়া যাবে? 1000 বছর। বলবেন না সুবহানাল্লাহ? বাবু আমরা বলো 5টা রজনীতে কদর পড়ি, তাই না বাবু? 5টা রজনীতে কদর পড়ি না? 21, 23, 25, 27 আর 29। তবে আল্লাহ বলো একটাই রজনী দিয়েছিল, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়। তবে রাসূলের মনে ছিল যে বিজোড় রজনী। তো রজনী, এই 5টা রজনী আমাদের অনুসন্ধান করতে হবে। তবে আমাদের অনেক যুবক রয়েছে, অনেক ভাইয়েরা রয়েছে যারা রমজান মাসের রোজা রাখে না সারা বছর, তবে 27, 28 আর 29টা রাখে। আবার কেউ রোজা রাখে না, কিন্তু 27 রোজাটা বেশি গুরুত্বপূর্ণ। বাবু কোন রজনীতে আল্লাহ সওয়াব আপনার নামে দেবেন এটা আমরা জানি না, তবে উলামায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন 27-এর, আপনি রাখুন। তবে বাবু আপনার উপরে শুধু 27টা ফরজ না, শুধু 29টা ফরজ না, শুধু 25টা ফরজ না, বরং আপনার উপরে গোটা রমজানের রোজাটাই ফরজ। জোরে বলুন, কারণ এটা আপনার জন্য নিয়ামত। আপনি যদি না পেতেন তাহলে আপনার আমলের জিন্দেগিতে আমলে ঘাটতি হতো। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ যদি রমজান মাসের এই অফার না দিতেন, দেখবেন চৈত্র মাসে দেখবেন বস্তা বস্তা জামা কাপড়ের সেল দেওয়া হয়, অফার দেওয়া হয়। আবার দেখবেন অন্য অন্য মাসেও কি দেওয়া হয়, অফার দেওয়া হয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রমজান মাসে বান্দা বান্দির জন্য অফার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, এখন আমরা যদি রীতিমতো রমজান মাস সহ আল্লাহর ইবাদতগুলো করতে পারি, আল্লাহর নিয়ম কানুন তথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বান্দাদের উপরে যে নিয়ম কানুনগুলো লাগু করেছেন, ওই নিয়ম কানুন যদি আমরা নিজের জীবনে মান্যতা দিই, নিশ্চিতভাবে মনে রাখুন আল্লাহ আমাদের ভালোবাসবেন। এবং কোরআনের যে আয়াতটা আমার প্রথমে পড়েছি তথা প্রথমেই পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। নিশ্চিতভাবে কোরআনের আয়াত অনুযায়ী আপনারা দাখিল হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর, মহামান্য মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল জুবানে ওয়াজিদ, নারে তাকবীর।
মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সরাসরি কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিগণকে ডেকে বললেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। জোরে বলুন। আল্লাহ ইহুদিদেরকে ডাকলেন না, আল্লাহ খ্রিস্টানদেরকে ডাকলেন না, আল্লাহ শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র কাউকেই আল্লাহ ডাকলেন না, বরং আল্লাহ গোটা মুমিনদেরকেই ডাকলেন। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তবে ঈমানদার যারা, তাদেরকে কেন আল্লাহ বললেন প্রবেশ করো ইসলামের ভিতরে, এমন ভাবে যে শয়তানের রাস্তা যেন তোমাদেরকে অনুসরণ না করতে হয়। এ কথা আল্লাহ বলার মর্মটা কি? বাবু, আমরা প্রত্যেকেই ঈমানদার বলে দাবিদার, ঠিক বলছি না ভুল বলছি? বাবু, আমরা যেদিন থেকে কলেমায়ে তাইয়্যিবা পড়েছি তথা বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নয়, যেদিন থেকেই আমরা বিশ্বাস করেছি, অন্তরে জায়গা দিয়েছি এবং বিশ্বাস করেছি আখিরি জামানার নবী উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেদিন থেকে বাবু বিশ্বাস করেছি, ওই দিন থেকেই ইসলামের নিয়ম কানুনগুলো আমার উপরে অপরিহার্য হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? বাবু, একটা বাস্তবের সঙ্গে উদাহরণ নাই। এখন ফাতেমাতুজ জোহরা মাদ্রাসায় আপনার মেয়েটাকে ভর্তি করলেন। বাবু, আপনার নিয়ম কানুন মেনে ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা চলবে, না ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা যারা শিক্ষক, যারা কমিটি, যারা পরিচালক, তাদের নিয়ম কানুন অনুযায়ী চলবে? কথা বলেন। নিশ্চয়ই যারা পরিচালক, যারা কমিটি, যারা শিক্ষক, তারাই যে নিয়ম কানুন করবে আপনার বাচ্চাকে পড়ানোর জন্য, সেই নিয়ম কানুনের ভিতর দিয়েই তাকে পঠন পাঠন শেখাতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আরেকটা উদাহরণ নেন। এখন আপনি মনে করেন আপনি পৃথিবীর জমিনে একজন বড় লোক তথা একজন ধনী পরিবারের মানুষ, তার কাছে আপনি কাজ করতে গেলেন, তথা আপনি মালি সেজে তথা আপনি শ্রমিক সেজে কাজ করতে গেলেন। এখন শ্রমিক কাজ করতে গেলেন শ্রমিক সেজে, এখন মালিক যে কথাগুলো বলবে যে ফজরে তোমাকে এমন টাইম উঠে এই কাজটা করতে হবে, জোহরে এই কাজটা করতে হবে, আসরে এই টাইমটাই এই কাজটা করতে হবে, মাগরিবের পরে এই কাজটা করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, অমুকের কাছ থেকে টাকা আদায় করে আনতে হবে। বাবু, এই মালিকের কথাকে অবাধ্য হয়ে যদি আপনি চলেন, মালিক আপনাকে পুরস্কার দেবে না তিরস্কার দেবে? জোরে বলেন, তিরস্কার দেবে না পুরস্কার দেবে? নিশ্চিতভাবে পৃথিবীতে তিরস্কার দেবে। কারণ মালিকের যারা কর্মচারী হওয়া সূত্রে মালিকের আইন কানুন গুলো মেনে নেওয়াটা তার জন্য অপরিহার্য, নাই তো মালিক তিরস্কার করবে। এমনকি যদি মালিক দেখে যে আমার কাজগুলো ভালোভাবে করছে না, তাহলে এক পর্যায়ে ও মালিকও তাকে বহিষ্কার করে দিতে বাধ্য হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা প্রত্যেকেই দাবিদার ঈমানদার, প্রত্যেকেই দাবিদার মুসলমান, কিন্তু বিশ্বাস করুন আমরা মুসলমান হওয়ার পরেও ইসলামের কিছু নিয়ম কানুন, ইসলামের কিছু রীতি নীতি আমাদের ভিতরে নেই। ঠিক বলছি না ভুল বলছি?